स्टार्ट। हेलो स्टूडेंट्स, क्लास 8 যারা আছো তাদের ম্যাথামেটিক্সের আজকে আরেকটি ভিডিও আমি দিচ্ছি। উপপাদ্য 9 ও 10 দুটোই আলোচনা করব। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিও। উপপাদ্য 9 যেটা আছে বা 9 নং উপপাদ্য, তার মধ্যে হেডিংটা এরকম আছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয় তাহলে বৃহত্তর বাহু, এটা ভালো করে মাথায় রাখবে, বৃহত্তর বাহুর বিপরীত যে কোণ সেটি ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। আমি একটা অন্য ত্রিভুজ দিয়ে আগে এমনি কথাটা বলে নিই। এখানে তো দেখতেই পাচ্ছ যে এই বাহুটা এই বাহুর থেকে ছোট, তার মানে এটা সব থেকে বড় বাহু। তাহলে এর বিপরীত কোণ, আমি এই যে দাগ দিয়ে বলছি, এর বিপরীত কোণ মানে এই কোণ, আর এই ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ এই যে এখানে যে কোণটি হবে তার থেকে বড় হবে। তাহলে সব থেকে এখানে যে বাহুটি বড় হবে তার বিপরীত কোণ এর তুলনায় যে বাহুটি ছোট হবে তার বিপরীত কোণের থেকে বড় হবে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণের জন্য আমি এখানে চিত্রটা এঁকে রেখেছি। তোমরা কি করবে, ভাষা যখন লিখবে তখন বইয়ের ভাষাই লিখবে, সমস্যা নেই, কিন্তু মূল বিষয়টি আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে বাহু কোনটা বড় দেখতে পাচ্ছি যে এসি বাহু, আমি যেটা বলছি দেখো, এই যে এ থেকে সি পর্যন্ত এই বাহুটি নো ডাউট এই যে এবি বাহু আছে এবি বাহুর থেকে বড়। তাহলে এসি বাহুর বিপরীত দিকে যে কোণ আছে, এই এসি বাহু থেকে যদি বিপরীত দিকে চলে আসে, এখানে যে কোণটি নাম কি, কোণ এ বি সি, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। এই যে এবি বাহুটা যে ছোট তার বিপরীত দিকে কোণটি আসে, এই কোণটি নাম কি, কোণ এ সি বি। এই চিহ্নটি হলো বৃহত্তর চিহ্ন বা গ্রেটার দেন, আর এই চিহ্নটি হলো ক্ষুদ্রতর চিহ্ন বা লেস দেন। চিহ্নটা বলে রাখলাম। তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে এটি প্রমাণ করা। প্রমাণের জন্য আমরা করব কি, এ থেকে বি এর মাপ নেব, কম্পাস দিয়ে নিতে পারো, নিয়ে এ বিন্দু থেকে এসি থেকে কেটে নেবে। যেহেতু এসির থেকে এবি ছোট, তাই এবির সমান মাপ নিয়ে কাটলেই উপরের দিকে কোথাও কাটবে। আমি ধরে নিচ্ছি ডিতে কেটেছে। তো এবার কি করব, এই বি আর ডি যোগ করব। তা বিডি যোগ করার ফলে আমি এই দুটো বাহু সমান কেটে নিয়েছি। কি বাহু সমান কেটেছি, যে এবি সমান করে আমি এডি বানিয়ে নিয়েছি। তো যখন কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয়, এটা আর একটা উপপাদ্যতে আসে, ধরো কোনো ত্রিভুজের এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, তাহলে তার ভূমি সংলগ্ন কোণ দুটিও সমান হয়। তো যেহেতু এই বাহু সমান, তাহলে নিশ্চয়ই এই কোণটি এই কোণের সমান। এই কোণটির নাম কি, এ বি ডি। তার মানে এখান থেকে আমি বলতে পারি, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ভাষা সব ঠিকঠাক তোমরা বই থেকে লিখবে, যে এ বি ডি কোণটি এই কোণটির থেকে বড়। এই কোণটির নাম কি, এ ডি বি। এটার নাম এ বি ডি, আর এই কোণের নাম এ এ ডি বি। এটা আমরা পেলাম। এবার তোমাদের ক্লাস 8-এই আর একটা উপপাদ্য আছে, যদি কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করা হয় তাহলে এই যে বহিস্থ কোণটি যে উৎপন্ন হয় তা এই দুটি কোণের যোগফলের সমান। বাইরের কোণটি এই ভেতরের বিপরীত অন্তস্থ কোণ, কাছেরটা না, এই দুটোর যোগফলের সমান। এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে দেখো, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি, সেই ত্রিভুজের এই যে আমরা ভাবতে পারি যে সিডি বাহুটাকে বর্ধিত করা হয়েছে। তাহলে এই যে বহিস্থ কোণটি উৎপন্ন হয়েছে, কী নাম, বহিস্থ, আমি একটু লিখে দিলাম, বহিস্থ কোণ যেটা তৈরি হয়েছে তার নাম এ ডি বি। এই যে এ ডি বি, এই কোণটি এই ভেতরের দিকে যে দুটি কোণ আছে তাদের যোগফলের সমান, এটা আর এটার যোগফলের সমান। তো এটা কার কার যোগফলের সমান, প্রথমত হচ্ছে ডি বি সি, ডিবিসি প্লাস এই কোণটার নাম কি লিখব, ডি সি বি বা বি সি ডি, কোনোটাই লেখো, কোনো অসুবিধা নেই, বি সি ডি। তাহলে এই বহিস্থ কোণটি এই দুটো যোগফলের সমান। তাহলে এই কোণটি যেহেতু এই কোণের সমান আগে আমরা লিখে রেখেছি, এখানে লিখি নাই, এই ত্রিভুজের এই দুটি কোণ যদি সমান হয়, এ বি ডি ইকুয়াল টু এডিবি, এটা ইকুয়াল টু চিহ্ন হবে।
যে কথাটা বললাম, কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে তার ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, তাই এই দুটো বাহু সমান হওয়ার জন্য এই দুটো কোণ সমান আমরা লিখে রেখেছিলাম। তো এখানে এখন দেখতেছি এডিবি এই কোণটি এই দুইজনের যোগফলের সমান, তাহলে এর সমান যেহেতু এই কোণটি, তাহলে এও এই দুইজনের যোগফলের সমান। এই কোণটুকুর নাম কি? এ বি ডি, এই যে এবিডি। তাহলে এ ডি বি এর জায়গায় আমি লিখব এ বি ডি, এই কোণটি এই দুটার যোগফলের সমান। এডিবি এদের দুইজনের সমষ্টি, মানে হচ্ছে এবিডি এদের দুইজনের সমষ্টি। কী নাম? ডিবিসি প্লাস বিসিডি। এবার চলে আসো, তোমরা লক্ষ্য করো যে এইটুকু কোণ, আমি আবার অন্য কালারে তোমাদের বলি যে আমরা এতক্ষণে পেলাম এইটুকু কোণ এই দুজনের যোগফলের সমান। তা এই কোণটুকু তো এই গোটা কোণের একটা অংশ মাত্র। তা যখন এদের দুইজনের যোগফলের সমান, তার মানে এই গোটা কোণটি আমি বলতে পারি এর থেকেও বড়। এই গোটা কোণটি এর থেকে বড়। আচ্ছা, সেটাই লিখছি আমি। গোটা কোণটি কি? এবিসি। তাহলে এই কোণটির থেকেও বড় হবে, কারণ এইটুকু কোণ এই দুইজনের যোগফলের সমান, তার মানে এই পূর্ণ কোণটি এর থেকে বড় এবং এর একার থেকেও বড়। তাহলে এ কার থেকে বড়? এই কোণটির নাম কি? এ সি বি। তো মূল আমাদের প্রমাণ করার অর্থ কিন্তু এটাই ছিল যে এই কোণটি, এই যে আমি যেটা প্রমাণ করতে হবে কি লিখে রাখছি, এ বি সি গ্রেটার দ্যান এ সি ডি। তো গ্রেটার দ্যান এ সি বি, ঠিক তাই প্রমাণ হলো এ বি সি গ্রেটার দ্যান এ সি বি। তো মূল বিষয়টা আমি এভাবে বললাম, তোমরা ভাষাটা লিখে প্র্যাকটিস করবে। এবার আমি এই যে আমরা শিখলাম যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয়, আমি ব্যাপারগুলো আবার গোড়ার থেকে বলি। কোনো ত্রিভুজের যদি এরকম দুটি বাহু সমান হয়, তার ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। কিন্তু কোনো ত্রিভুজের একটি বাহু আরেকটির থেকে যদি বৃহত্তর হয়, এই বাহুটা তো বড়, এটা ছোট, এই ছোট বাহুর বিপরীত কোণটি এই বড় বাহুর যে বিপরীত কোণ তার থেকে কী হবে? ছোট হবে। বা বড় বাহুর বিপরীত কোণ এই ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের থেকে বড় হবে, অর্থাৎ এই কোণটি কী হবে? বড় হবে বা বৃহত্তর বলতে পারো। তো যাই হোক, তার উপর ভিত্তি করে তোমাদের জাস্ট পরের পেজে কয়েকটা চিত্র দিয়ে প্রশ্ন দিয়েছে, সেটা একটু জানা দরকার বা একটু সলভ করা দরকার। পেজ নাম্বার আমি বলছি, দেখো তোমরা পেজ নাম্বার 154, সেখানে দেখো সবার উপরে একটা ছবি দিয়ে বলেছে, আমি ছবিটা এঁকে তোমাদের বলছি। একটি ত্রিভুজ আছে, নাম হচ্ছে পি কিউ আর। এই ত্রিভুজের গায়ে এই বাহুটার মাপ দিয়েছে 2.5 সেন্টিমিটার, আর এই বাহুটির মাপ দিয়েছে কি 4 সেন্টিমিটার, এবং নিচের বাহুটির মাপ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। এখন প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন আছে যে কোণ পি, এখানে একটা বক্স সাইন দিয়ে বলেছে যে এই কোণ পি পরে একটা সাইন আছে, সেই সাইনটি কি? যেটা আমি বলেছি গ্রেটার দ্যান সাইন। কোণ পি গ্রেটার দ্যান, এখানে কোনটি কোণ বসবে? কোণগুলোর নাম বলেছে যে আর কোণের থেকে বড় হবে নাকি কিউ কোণের থেকে বড় হবে। এবার তোমরা চলে আসো, পি কোণ কোনটি? পি কোণ হচ্ছে এটা। তা পি কোণের, এই যে পি কোণের বিপরীত বাহু কত সেন্টিমিটার? 3.5 সেন্টিমিটার। এইভাবে ভাববে, 3.5 সেন্টিমিটার। আর এই কোণটি, যদি আর কোণের কথা বলি, আর এর বিপরীত বাহু কি? বিপরীত বাহু হচ্ছে পি কিউ, তার দৈর্ঘ্য কত? 2.5 সেন্টিমিটার। তাহলে এই বাহুর থেকে বড়, তো যে বাহুটি বড় হয় তার বিপরীত কোণটি বড় হয়। তাহলে এই বাহুটা যেহেতু বড়, তাহলে এর বিপরীত কোণ কি? পি কার থেকে বড় হবে? তাহলে এই যে বাহুটি আছে, এই বাহুটির থেকে যেহেতু বড়, তাহলে এই কোণের থেকেও বড় হবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি পি কোণ আর কোণের থেকে বড়। এবার কিউ এর সঙ্গে যদি তুলনা করি, কথার কথা আমি কিউ এর সঙ্গে তুলনা করব, ভালো করে চিন্তা করবে যে পি কোণের বিপরীত বাহু হচ্ছে 3.5 সেন্টিমিটার, আবার এখানে 3.5 সেন্টিমিটার লিখলাম। এবার কিউ এর সঙ্গে যদি তুলনা করি,
কিউ এর বিপরীত বাহু কি আছে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। তো আমি তো এখানে দেখতে পাচ্ছি যে 3.5 ছোট, 4 বড়। 4 যেহেতু বড় তাহলে 4-এর বিপরীত কোণ কিউ তাহলে পি এর থেকে আমি এখানে লিখে দিই। তাহলে এই 4 যেহেতু বড় তাহলে কিউ কোণটি বড় হবে, 3.5-এর বিপরীত যে কোণ পি তার থেকে বড় হবে। কিন্তু আমাদের কোশ্চেনে কি আছে, পি ইজ গ্রেটার দেন এই দুইজনের মধ্যে একজন। তাহলে আর যে লিখেছি এটা ঠিক লিখেছি। কিউ এর ক্ষেত্রে পি ছোট, কিউ বড়। এই হলো বিষয়টা। তার পাশে আর একটা চিত্র আছে, সেটা থেকেও বলে দিই। রোমান 2 চিত্র যে আছে, রোমান 2 চিত্রতে আছে এরকম করে ছবিটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে জেড, এখানে দেওয়া আছে এক্স, আর নিচে পয়েন্টটা দেওয়া আছে ওয়াই। এবার বাহুগুলোর দৈর্ঘ্য এটা বলেছে 6 সেন্টিমিটার, এটা বলেছে 4 সেন্টিমিটার। এই দুই একটা প্র্যাকটিস করো, দেখবে বুঝে যাবে। এটা হলো 5 সেন্টিমিটার। তো আমাদের কোশ্চেনে বলেছে যে এক্স যে কোণটি আছে সেটা হচ্ছে বৃহত্তর, বড় করে সাইন দিলাম। কার থেকে বৃহত্তর সেটা আমরা এখানে লিখব। সেই দুটো কি কি হতে পারে, সেটা কোণ ওয়াই হতে পারে আর বা কোণ জেড হতে পারে। এই দুইজনের কার থেকে বড়। এবার চলে আসি এক্সের কথা আগে ধরি। আমরা এক্স কোণটি যে আছে এই কোণটি, তার বিপরীত বাহুটি কি আছে 5 সেন্টিমিটার। আর ওয়াই কোণের যদি বিপরীত বাহু ধরি সেটা দেখো, এই ওয়াই কোণের বিপরীত বাহু কি আছে 6 সেন্টিমিটার। তো 5 কি 6-এর থেকে বড় না, তাহলে ওয়াই কোণটা কনসিডার করতে পারবো না। যখন এক্সের বিপরীত বাহু বড় হবে এবং ওয়াইয়ের বিপরীত বাহু ছোট হবে তখন এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে। তো এটা তো মিলল না, তাহলে এটা ছেড়ে দিই। এবার এক্সের বিপরীত বাহু 5 সেন্টিমিটার আর এই জেড কোণটির বিপরীত বাহু দেখো 4 সেন্টিমিটার। তো এটা তো আমরা বলতেই পারি যে 5 সেন্টিমিটার ইজ গ্রেটার দ্যান 4 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার কার বিপরীত বাহু, 5 সেন্টিমিটার হলো এক্সের বিপরীত বাহু। তার মানে এক্স ইজ গ্রেটার দ্যান 4 সেন্টিমিটার কার বিপরীত বাহু, এই যে 4 কার বিপরীত বাহু জেড কোণের। তাহলে এটা গ্রেটার দ্যান কোনটা কোণ লিখবো আমি এখানে জেড। এইভাবে ভাববে। এবার রোমান 3 তোমরা এইভাবে একটু দেখতে পারো। রোমান 3 আমি তোমাদের জন্য ছাড়লাম। এবার আমি উপপাদ্য 10 তোমাদের বুঝিয়ে দিচ্ছি। উপপাদ্য 10 হলো উপপাদ্য 9-এর ঠিক বিপরীত ভাষা। আমি বই থেকে পড়ছি, এখানে লিখে সময় নষ্ট করছি না। প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে, এবার কোণ যদি অসমান হয়, এই 9 নম্বরে ছিল যদি বাহু অসমান হয়, আর এবারে যদি কোণ অসমান হয় তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু, যেটা বৃহত্তর কোণ হবে, আমি এই সংক্ষেপে এই কথাটা লিখি, বৃহত্তর কোণের বিপরীত বাহু বড় হবে। কার থেকে বড় হবে, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা। এটা কার থেকে বড় হবে, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা। যেটা বৃহত্তর কোণ হবে তার বিপরীত বাহু বড় হবে কার থেকে, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা। তো এটা প্রমাণের জন্য আমি একটা চিত্র অঙ্কন করছি। এই চিত্রতে তোমরা দেখতেই পাচ্ছ, যদি আমি নাম দিই এ বি সি, এখানে আমাদের প্রথমেই বলা আছে যে এই এবিসি কোণটি, এই কোণের থেকে বড়। এই কোণটির নাম কি, এর নামটা এখানে দেখে নাও। কোণের নাম হচ্ছে কোণ এ বি সি। এটা গ্রেটার দ্যান এই কোণের নাম কি, এ সি বি। এটা কিন্তু দেওয়া আছে বা প্রদত্ত। তো এবার প্রমাণ করতে হবে কি, এই এবিসি কোণের বিপরীত বাহু কি নাম, সেটা হচ্ছে এসি। এটা গ্রেটার দ্যান হবে এই সি কোণের বিপরীত বাহু কি নাম, এবি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রদত্ত, এটা প্রমাণ করতে হবে, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। এবার প্রমাণের জন্য
তো যখন বলেছে যে এই বাহুটি এর থেকে বড় হবে, তো বড় না হয় আর কি হতে পারে? দেখো, যদি বড় না হয়, এসি যদি, আমি কথাটা ভালো করে চিন্তা করবে, এসি যদি এবির থেকে বড় প্রমাণ করতে বলছে, ধরলাম এটা নয়, তাহলে আর কি সম্ভাবনা আছে? নাম্বার 1 সম্ভাবনা আছে এসি আর এবি কী হবে? সমান হবে। নাম্বার 2 কি সম্ভাবনা থাকতে পারে? যে এসি এবির থেকে ছোট হবে। যদি বড় না হয়, এসি যদি এর থেকে বড় না হয়, তাহলে আইদার সমান হতে পারে অর ছোট হতে পারে। এই সাইনটা কিন্তু লেস দ্যান বা ছোট। তো ধরে নিই, প্রথম কথা আসি, রোমান নাম্বার 1, যদি আমরা যেটা ধরে নিয়েছি যে এবি আর এসি, এই যে লেখাটা দেখো, এবি আর এসি সমান, যখনই দুটি বাহু সমান হয় তার সংলগ্ন কোণ দুটি সমান হয়। তো এবি আর এসি যদি আমরা সমান ধরে নেই, তাহলে এই দুটো কোণ কী হবে? সমান হবে। তাহলে কি দুটো কোণ? কোণ এ বি সি সমান হবে কার? কোণ এ সি বি। আমি কোণ দুটো মেনশন করে দিচ্ছি ভালো করে। তাহলে কোণ এ বি সি কার সমান হবে? এই বাহুর সংলগ্ন কোণ এ সি বি, এটা সমান হবে। কিন্তু এই কোণ দুটি সমান নয়, এবিসি বড়, এসিবি ছোট। তা এই সমান হওয়া গল্পটা তাহলে আমাদের মিলল না, এটা ঘটবে না, কারণ আমার দেওয়াই আছে এরা দুইজন সমান নয়, একজন বড়। তাহলে এই যে প্রথমটা যেটা আমরা ধরে নিয়েছি শর্তটা, এটা সমান হতে পারে, এটা তাহলে খাটলো না। যে কোণ দুটো সমান দেওয়া আছে তার মিলল না, তাই এটা খাটলো না। এবার 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্ট কি? যদি কি না এসি এবির থেকে ছোট হয়, এসি এবির থেকে ছোট হয়, যে ছোট তার বিপরীত কোণ ছোট হয়। তাহলে এসির বিপরীত কোণ এখানে দেখো কে? এসির বিপরীত কোণ এটা কি নাম? কোণ এ বি সি। লিখলাম কোণ এ বি সি ছোট হবে, এই চিহ্নটা একই থাকবে। এবার এবির বিপরীত কোণ, এখানে ছবিতে চলে আসো। এবির বিপরীত কোণ কোনটা? এই কোণ, নাম কি? এ সি বি। তাহলে এখানে বসবে কে? এ সি বি। কিন্তু শর্তে বলা আছে উল্টো কথা, কোণ এ বি সি ইজ গ্রেটার দ্যান কোণ এ সি বি। তাহলে এটা শর্তে প্রদত্ত, কিন্তু আমরা যেটা ধরে নিয়েছি তাতে এই রকম আকার আসে, অর্থাৎ চিহ্নটা উল্টো আসে। তার মানে যেটা আমরা ধরে নিয়েছি এটাও সম্ভব নয়। যখন দুটো শর্ত সম্ভব হলো না, এই দুটো সম্ভব হলো না, তাহলে আগেরটাই সম্ভব, অর্থাৎ এখানে ক্রসটা না দিয়ে আগেরটাই সত্যি। তার মানে গল্প কি আসলো? যে যদি কোনো কোণ, এই যে যেমন এই কোণ এর থেকে বড়, ধরো এই কোণ আছে 70 ডিগ্রি আর এই কোণ আছে ধরো 40 ডিগ্রি, তাহলে যে কোণ বড় তার বিপরীত বাহু হবে বড়, যে কোণ ছোট তার বিপরীত বাহু হবে ছোট। এটাই হলো 10 নং উপপাদ্যের মূল কথা, অর্থাৎ এটি 9 নং উপপাদ্যের সম্পূর্ণ বিপরীত কথা। তো 155 পৃষ্ঠায় 155 পৃষ্ঠায় নিচের দিকে দেখো 16.4 নিজে করি বলা আছে। এখান থেকে 2-1টা বললে তোমাদের সুবিধা হবে। প্রথম যে চিত্র আছে সেটাতে বলা আছে, এরকম চিত্র দেওয়া আছে। এখানে সমকোণ কিন্তু চিহ্ন দেওয়া আছে, বক্স সাইন মানে সমকোণ। আর এখানে এ নাম, এখানে বি, এখানে সি। এই কোণটি 60 ডিগ্রি বলা আছে, ছবিতে দেখো 60 ডিগ্রি। তো যখন কোনো ত্রিভুজের একটি কোণ 90 আরেকটি 60, তাহলে বাকিটা হবে 30, এবং সেটা 30 দেওয়া আছে, 30 ডিগ্রি। এবার প্রশ্ন হলো যে এখানে বিসি বাহু বক্স দিয়ে বলেছে এবি বাহু, কি চিহ্ন বসবে? এই চিহ্ন বসবে, না এই চিহ্ন বসবে, না এই চিহ্ন? এই তিনটা চিহ্ন কোনটা বসবে? যখনই বিসি বাহুর কথা বলবে, বিসি বাহুর বিপরীত কোণ তোমরা খুঁজে নাও। এই দেখো, এই যে বিসি বাহুর বিপরীত কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এবি বাহুর কথা যখন বলেছে, এবির বিপরীত কোণ খুঁজে নাও। এবির বিপরীত কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। কে বড়? 60 ডিগ্রি বড়। তো এখানে যদি বড় সাইন আসে, এখানেও সাইনটা বড় আসবে, অর্থাৎ আমাদের এই সাইনটা এখানে গ্রহণযোগ্য। তাহলে এটা ধরা খুব সহজ পদ্ধতি। আর একটা আমি বলি, পরের পাশের চিত্রে দেখো,
এরকম চিত্র দিয়ে এখানে দেওয়া আছে এক্স, এখানে দেওয়া আছে জেড, এখানে দেওয়া আছে ওয়াই। এটা সমকোণ না, কারণ এরকম চিহ্ন আছে। তো এইটার পাশে লেখা আছে 75 ডিগ্রি, আর এটার পাশে লেখা আছে 60 ডিগ্রি, আর এটার এই কোণটির মান দেওয়া আছে 45 ডিগ্রি। তার মানে এক্স কোণ 60 ডিগ্রি, জেড কোণ 45, ওয়াই কোণ 75। এবার আমাদের প্রশ্ন বলেছে যে কোশ্চেনে আছে যে ওয়াই জেড বক্স, ওয়াই জেড বাহু, আমি বাহু লিখলাম না, না লিখলেও বোঝা যায়। ওয়াই জেড আগে বক্স না, আগে চিহ্ন দিয়ে দিয়েছে। কি চিহ্ন দিয়েছে ওরা? যে ওয়াই জেড ইজ গ্রেটার দ্যান, এখানে কোন বাহুটি বসবে। তাহলে লক্ষ্য করো, ওয়াই জেড যে আছে তার বিপরীত কোণ কোনটি? ওয়াই জেডের বিপরীত কোণ 60 ডিগ্রি। এই ওয়াই জেডের বিপরীত কোণ 60 ডিগ্রি। তা 60 ডিগ্রি গ্রেটার দ্যান এমন একটা কোণ আমরা লিখব যার থেকে এটা বড়, সেই কোণের বিপরীত বাহুটা এখানে বসাবো। এখানে যে তিনটে কোণ আছে, একটা 60 ডিগ্রি, আর একটা 45 ডিগ্রি, আর একটা 75 ডিগ্রি। নিশ্চয়ই 60 ডিগ্রি 75 ডিগ্রির থেকে বড়, এটা আমরা লিখব না। তাহলে আমরা 75 ডিগ্রি লিখব না, কি লিখব? 60 ডিগ্রি 45 ডিগ্রির থেকে বড়। এটা তো আমরা ক্লিয়ার বলতে পারছি। তাহলে 60 ডিগ্রি বিপরীত বাহু ওয়াই জেড, 45-এর বিপরীত বাহুটা এখানে বসবে। এই যে 45-এর বিপরীত বাহু কোনটা? 45-এর বিপরীত বাহু আছে এক্স আর ওয়াই। তাহলে এখানে নামটা কি বসবে আমাদের? এক্স ওয়াই। এখানে একটা কথা বলি, জ্যামিতিতে যখন কোনো চিত্রের নামকরণ হয় তখন এক্স, ওয়াই বা জেড বা যে কোনো অক্ষরই লেখো সব বড় হাতে লিখবে। কেউ এক্স, কেউ ওয়াই, আর কেউ জেড এরকম লিখবে না। তো যাকে এইভাবে তোমরা বুঝতে পারলে। এবারে থার্ড চিত্রটাও আমি এখানে আলোচনা করি, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে বলা আছে এই বিন্দুটি পি, এখানে কিউ, এখানে আর। এটাই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এই কোণের মান 59 ডিগ্রি, আর এই কোণের মান দিয়েছে 50 ডিগ্রি। আমি ভেতরেই লিখলাম। এবার প্রশ্ন হলো, প্রশ্নের মধ্যে আছে এখানে একটা বাহু, যে কোনো বাহু, কোনটা বসবে আমি জানি না, ইজ গ্রেটার দ্যান আর একটা বাহু বলেছে। তাহলে এই দুই বক্সের মধ্যে কোনটা আমরা বসাবো? তো এটা সাইনটা কি? গ্রেটার দ্যান। আচ্ছা, একটা জিনিস তোমরা বলো, এটা 59, এটা 50, তো এই দুটোর মধ্যে আমি দেখছি 59 ইজ গ্রেটার দ্যান। এখানে একটু লিখে বলি, তাহলে আমরা তো ছবি দেখেই বুঝতে পারছি যে 59 ইজ গ্রেটার দ্যান, বা মান দেওয়া আছে ইজ গ্রেটার দ্যান 50 ডিগ্রি। এটা ইজি কথা। তাহলে 59-এর বিপরীত বাহু বড় হবে, আর 50-র বিপরীত বাহু ছোট ঘরে বসবে। এই যে সাইনটা তো গ্রেটার দ্যান, তাহলে 59-এর বিপরীত বাহুটা এখানে বসবে। 59-এর বিপরীতকে এই দিকে চলে আসো, কোন বাহুকে হিট করছে? পিআর। তাহলে এখানে বসবে পিআর বাহু ইজ গ্রেটার দ্যান 50 ডিগ্রি। 50 ডিগ্রি বিপরীত বাহুকে এইভাবে তোমরা পেন্সিল দিয়ে মার্ক করবে, কে? পি কিউ। তাহলে এটাই হলো রাইট আনসার। তা এইভাবে চর্চা করলে তোমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরের পৃষ্ঠায় 5 নম্বর একটা প্রয়োগ আছে, এগুলো দরকার আছে। তাহলে 5 নম্বর প্রয়োগ, এটার পেজ নাম্বার হচ্ছে 156। আমি চিত্র এঁকে প্রশ্নটাতে চলে যাই। চিত্রে এখানে নাম দেওয়া আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি, দিয়ে এই বাহুটা লেখা আছে 7 সেন্টিমিটার। আমি ইংলিশে সেন্টিমিটার লিখলাম। যদি একবার ইংরেজিতে একক লেখো, সবগুলো ইংরেজিতে লিখবে। বাংলায় লিখলে সব বাংলায়, মিশিয়ে লিখবে না, এটা কিন্তু রুল। আচ্ছা, এবার বলছে যে ত্রিভুজের কোণগুলি মানের অধক্রমে সাজাই। এখানে কোণের মান কিন্তু দেওয়া নেই। কিসের মান আছে? বাহুর মান। তা বাহুর মানগুলো যদি অধক্রমে সাজাই, অধক্রম মানে বড় থেকে ছোট, তো সব থেকে বড় বাহু কোনটা? 9 সেন্টিমিটার। তার থেকে ছোট কোনটা? 7 সেন্টিমিটার। তার থেকে ছোট কোনটা? 5 সেন্টিমিটার। এটা অধক্রম হলো। তাহলে অতএব বাহুর বেলা ঠিক 9-এর উল্টো দিকে চলে যাও,
9-এর বিপরীত কোণ চলে যাও, কোনটা? এ কোণ। তাহলে 9-এর বিপরীত কোণ কি? এ। এই সাইন একই থাকবে। 7-এর বিপরীত কোণে চলে যাও, 7-এর বিপরীত কোণ কোনটা? সি কোণ। তাহলে এখানে কোন কোণ বসবে? কোণ সি। এর থেকে ছোট কোণটা হবে 5 সেন্টিমিটার, সব থেকে ছোট, তো 5-এর বিপরীত কোণ কে? কোণ বি। এটাই হলো নির্ণেয় অধক্রম। আমাদের যে অধক্রম চেয়েছে সেটা হলো এটা। বুঝতে পারলে? আগে বাহুকে সাজিয়ে নেবে, যে ক্রমে বলবে সেই ক্রমে বাহুটা সাজিয়ে নেবে। ঠিক বাহুর সোজাসুজি বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ বসিয়ে দেবে, চিহ্ন সেম রাখবে। আর অধক্রম মানে বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। এটাই ঊর্ধ্বক্রম করতে গেলে আমরা 5 ইজ গ্রেটার দ্যান লিখতাম 7 ইজ গ্রেটার দ্যান 9, এটা ছিল ঊর্ধ্বক্রম, সে কথা বলে দিলাম। এরকম করে 6, 7, 8 6, 7, 8 তোমরা ঠিক এভাবেই করবে। 6, 7, 8 এরপরে পরের পেজে যে 9 থেকে কয়েকটা প্রয়োগ আছে যেগুলো প্রমাণের প্রয়োগ, সেখানে 11 নাম্বার খুব ইম্পর্টেন্ট, যেটা দরকার। 10 নাম্বারটাও দরকার, তোমরা 9 না করলেও চলবে। 10 আর 11 বুঝিয়ে আমি এক্সারসাইজ 16.2 থেকে কয়েকটা অঙ্ক করে দেব নেক্সট ভিডিওতে। এবং ঠিক তারপরের ভিডিওতে এরপরে যে পাটিগণিত আছে, কি জাতীয় পাটিগণিত, পেজ নাম্বার হচ্ছে তোমাদের 159, সেখানে সময় ও কার্য।